গল্পের শুরুতে দেখা যাচ্ছে মধুমিতা তো সকাল সকাল রেহানদের বাড়িতে চলে গেছে। রূপাই তো এবার বাস চালানোর জন্য যখন বেরোতে যাবে, তো মধুমিতাকে দেখতে পায়, বলছে, আরে মধুমিতা ম্যাডাম, আপনি এখানে? আচ্ছা আমি বলছি শুনুন না, নার্সবাবুর জন্য না আমি জলখাবার বানিয়েছি, আপনি খাবেন তো? আপনাকে আমি এক্ষুনি দিচ্ছি, দাঁড়ান। মানসী তখনই রূপাইকে বলছে, আলু ছেঁচকি আর রুটি ছাড়া তো তুমি জলখাবারে কোনোদিনও কিছু বানাতে পারো না। আর মধু না ওই সব জলখাবারে খায় না। মধুমিতাও তখন রূপাইকে বলছে, রূপাই আমি খাবো না এই সমস্ত কিছু। রেহান কোথায়? ঠিক তখনই দেখা যায় রেহান নিচে চলে আসে। রেহান তো মধুমিতাকে দেখেই বলছে, মধু তুই এখানে এত সকাল সকাল? তুই কাল রাত 2টোর সময় এই বাড়ি থেকে গেছিস আর সকাল 8টার সময় তুই এই বাড়িতে আবার চলে এসেছিস। ও এবার বুঝতে পারলাম, কাকিমণি আর বৌমণির সঙ্গে তোর এমন বন্ধুত্ব হয়েছে যে তুই ওদেরকে ছাড়া থাকতে পারছিস না, তাই তো? মানসী আর মিশকা তো এবার রূপাইকে শুনিয়ে শুনিয়ে বলছে, নার্স তার ডাক্তার বেস্ট ফ্রেন্ডকে বাইকে করে হসপিটালে পৌঁছে দেবে, এর থেকে ভালো আর কিছু হতে পারে নাকি? মধুমিতা তো এবার রেহানের কাছে গিয়ে বলছে, রেহান আমাদের হসপিটালের সামনে জানো তো একটা নতুন ক্যাফে ওপেন হয়েছে, ওখানে বেশ দারুণ প্যানকেক পাওয়া যায়, তুমি খাবে তো আমার সঙ্গে? তো রেহান তখন বলছে যে হ্যাঁ খাবো তো। এরপর রেহান দেখা যায় কাউকে যেন একটা ফোন করে বলছে যে দাদা আমি লোকেশনেই আছি, আপনি চলে আসুন। বাড়ির সকলে তো শুনেই অবাক, বুঝতে পারছে না যে রেহান কি করছে। এরপর রেহান রূপাইকে বলছে, রূপাই কি হলো, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি আমার বাইকের সামনে গিয়ে দাঁড়াও, আমি তো বললাম যে তোমার বাসের ওখানে গিয়ে আমি তোমাকে ছেড়ে দেবো। রূপাই তো এবার রেহানের ওপর রেগে আছে। রেহানকে বলছে যে আমি তো আপনাকে বললাম যে দরকার নেই, আমি একা একা চলে যেতে পারবো, আপনি এখন আপনার মধু ম্যাডামকে নিয়ে যান। রেহান তখন রূপাইকে বলছে, তোমার মধু ম্যাডামের জন্য না আমি ক্যাব বুক করে দিয়েছি, ও ওটাতেই চলে যাবে, তুমি শুধু শুধু এত চিন্তা করছো। কথাটা শুনেই তো মধুমিতা পুরো চমকে যায়, কারণ মধুমিতাকে রেহান না পৌঁছে দিয়ে ও একটা ক্যাব বুক করে দিয়েছে। মধুমিতা তো এখানে এসেছিল যে রেহানের সঙ্গে একই বাইকে বসে যাবে, কিন্তু রেহান তো মধুমিতার পুরো প্ল্যানটাই ভেস্তে দিয়েছে। রেহান এরপর মধুমিতাকে বলছে যে তুই এই ক্যাবটা নিয়ে হসপিটালে পৌঁছা, আমি তোর পেছন পেছন আসছি। আমি রূপাইকে আজকে বাস ডিপোতে ছেড়ে দেবো বলেছি, ওকে ছেড়ে দিয়েই আমি আসছি। মধুমিতা তখনই রেহানকে বলছে, কিন্তু রেহান আমি তো তোকে আগেই বলেছিলাম যে আমি আজ থেকে তোর সঙ্গেই যাতায়াত করব। রেহান তখন বলছে, হ্যাঁ তুই প্রপোজালটা দিয়েছিলিস, কিন্তু আমি তো সেটা অ্যাকসেপ্ট করিনি বল, আর সবসময় সেটা পসিবলও হবে না, দেখ যেমন আজকে হচ্ছে না। মানসী তখন রেহানকে বলছে, কেন পসিবল হবে না? এই যে তুই আজকে ক্যাব বুক করেছিস, ওটাতে রূপাই চলে যাক আর তুই মধুকে নিয়ে চলে যা। মিশকা তখন বলছে, কাকিমণি তুমিও যে কি কথা বলো না, রূপাই বাস চালাতে যাবে ট্যাক্সি করে, কি কপাল করে জন্মেছে এসেছো তুমি রূপাই। রূপাই এরপর গিয়ে মিশকাকে বলছে, বৌমণি এরকম কপাল না আমার চাই না, আমার ওই ট্যাক্সিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি হেঁটেই যাব, আর আমার যদি দরকার পড়ে আমি দৌড়ে দৌড়ে যাব, কিন্তু তাও ওই ট্যাক্সিতে যাব না। রেহান তখনই খুব রেগে যায়, রূপাইয়ের কাছে গিয়ে বলছে, রূপাই তুমি না বেশি বাড়াবাড়ি করো না, তোমাকে তো একবার বলেছি যে আমি আমার বাইকে করে তোমাকে বাস ডিপোতে ছেড়ে দেবো। রেহান এরপর মধুকে বলছে যে মধু তুই এবার হসপিটালে যা ক্যাবে করে, তারপর হসপিটালে গিয়েই তোর সঙ্গে দেখা হচ্ছে। এই বলেই রেহান তো ওখান থেকে চলে যায়। মানসী এবার মধুমিতাকে গিয়ে বলছে, এটা কি হলো, আবার তো সেই রূপাই তোমার নাকের ডোগা থেকে রেহানকে নিয়ে চলে গেল, আবার কিন্তু তোমাকে হারিয়ে দিল। মধুমিতা তো এবার মানসীকে বলছে, রেহান আগে থেকেই রূপাইকে কথা দিয়ে রেখেছিল, তাই জন্যই ও নিয়ে গেছে, কিন্তু এটা আর বেশি দিন চলবে না। জেঠুমণি যাই বলুক না কেন, রেহান কিন্তু একটা ডিস্টার্ব ম্যারেজে রয়েছে, তাই আমি ছোটবেলার বেস্ট ফ্রেন্ড হয়ে এইটা কিছুতেই মেনে নিতে পারবো না, আমি ওকে এই বিয়ে থেকে ঠিক বের করে আনবো। ও যে জীবনে সুখ শান্তি সমস্ত কিছু ডিজার্ভ করে, সেটা আমি সমস্ত কিছু দেব। এই বলেই মধুমিতা ওখান থেকে চলে যায়। মানসী এবার মিশকাকে বলছে, দেখলে মধু কিরকম পাল্টি খেয়ে গেল, কাল রাতেই বলছিল যে ওরা রেহানের মধ্যে নাকি শুধুমাত্র বেস্ট ফ্রেন্ডেরই সম্পর্ক, আর আজ সকালেই পুরো ঘোল পাল্টে দিল। এবার তো দেখছি মধুমিতাও রেহানকে ছাড়বে না আর রূপাইও রেহানকে ছাড়বে না, দুজন তো এবার মারামারি করেই মরবে। রূপাই বলবে রেহান আমার, আর মধু বলবে রেহান আমার। ইস্কা তখন মানসীকে বলছে, ওরা দুজন মারপিট করে মরুক, আমরা এখন চলো গ্যারেজে যাব। অপরদিকে দেখা যাচ্ছে মধুমিতা তো বাইরে এসেছে ক্যাব ধরতে। মধুমিতা দেখতে পায় রূপাই রেহানের বাইকে বসেছে, রেহানের আবার কাঁধে হাত দিয়ে। মধুমিতা তো সেটা দেখে পুরো রেগে লাল হয়ে যায়। এরপর মধুমিতার সামনে থেকে রেহান রূপাইকে নিয়ে ওখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে মিশকা আর মানসী তো চলে গেছে গ্যারেজে। এখানে রূপাই ওর নিজের যন্ত্রটা বানাচ্ছিল। মিশকা মানসীকে বলছে, এই যন্ত্রটা নষ্ট করে দিলে পারলেই আমার শান্তি। মানসী তখন মিশকাকে বলছে, এটা যদি পুড়িয়ে দিই তাহলে রূপাইকে বাড়ি থেকে বের করা যাবে তো? মিশকা তখন বলছে, এক ঢিলে দুই পাখি মারার চেষ্টাই তো করছি কাকিমণি, এটা যখন জ্বলবে তখন বাবাকে এনে ডেকে এটাই প্রমাণ করতে হবে যে রূপাই এসব তারফার পড়িয়ে রেখেছিল, আজ রূপাইয়ের ক্যালাসনেসের জন্য এই আগুনটা লেগেছে। এই আগুন থেকে যদি বাড়ি শুদ্ধ লোক পুড়ে মরতো তাহলে এর কে দায় নিত?
এরকম একটা ইরেসপন্সিবল মেয়েকে এই বাড়িতে রাখা যাবে না। এই সমস্ত কিছু বলেই না বাবার মাথাটা ঘুরিয়ে দিতে হবে, তাহলেই যদি ওকে এই বাড়ি থেকে বের করা যায়। মানুষই তখন বলছে, কিন্তু দাদা যেইভাবে রূপাইয়ের ভক্ত হয়ে উঠেছে, এই সমস্ত কিছুর পরেও যদি রূপাইকে না বের করে। মিশকা তখন বলছে, যদি না বের করে আর কি করা যাবে, কিন্তু রূপাই এই মেশিনটা বানিয়ে রাতারাতি তো সেলিব্রিটি হয়ে যেতে পারবে না। মিশকা এরপর মানুষকে বুদ্ধি দিচ্ছে যে রাতে যখন সকলে ঘুমিয়ে পড়বে তখন আমাদের খুব সাবধানে এই কাজটা করতে হবে। কোনোভাবেই আমাদের ধরা পড়া চলবে না। একবার যদি বাবা জানতে পারে না তাহলে আমাদের কেটে রেখে দেবে। অপরদিকে দেখা যাচ্ছে রেহান তো রূপাইকে ওর জায়গায় ছেড়ে দেয়। ঠিক তখনই দেখা যায় রূপাইয়ের ফোনে ওর কাকি বারবার করে ফোন করছে, মানে ফুলটুসি। রূপাই তো প্রথমে ফোনটা ধরতে চাইছিল না, রেহান বলাতে রূপাই ফোনটা ধরে। ফুলটুসি ফোনটা ধরেই রূপাইকে বলছে, আমার না সর্বনাশ হয়ে গেছে, তোর বোন গিনি কেমন একটা পাগলের মতন ছটফট করছে। আমি তো কিছুই বুঝতে পারছি না কি করবো, আমার হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। রূপাই তখন ফুলটুসিকে বলছে, আরে বাবা কি হয়েছে, শরীর খারাপ, ওনাকে ডাক্তার দেখিয়েছো? ফুলটুসি তখন বলছে, না না আমি ডাক্তার দেখাইনি, ওর কি অবস্থা আমি তো সেটাও জানি না, কাল সারা রাত বাড়িতে ফেরেনি। এই মেয়েটা না আমাদের পথে না বসিয়ে ছাড়বে না। রূপাই তো এবার ওর কাকির ওপর খুব রেগে যায়, বলছে, কাল রাত থেকে ও বাড়িতে ফেরেনি আর তুমি এখন আমাকে বলছো? কেন কালকে রাত্রে বলতে পারোনি? ফুলটুসি তখন বলছে, আমার না এখন মাথা কাজ করছে না, ডাক্তারও ডাকতে পাচ্ছি না, এখন লোক জানাজানি হয়ে গেলে লোকে সবাই আমাকে এক ঘরে করে দেবে। তুই একবার তাড়াতাড়ি চলে আয় এখানে রূপাই। রূপাই তখন বলছে, আচ্ছা ঠিক আছে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এরপর রূপাই ফোন রাখতে রেহান রূপাইকে বলছে, তোমার বাড়িতে কি সমস্যা হচ্ছে, চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসছি। রূপাই তো রেহানকে বলছে, না না গিনির একটু শরীরটা খারাপ করেছে, আপনি হসপিটালে যান, আমি এখান থেকে চলে যাব। রেহান তখন বলছে, আমার হসপিটালে যাওয়ার থেকে তোমার এখন বাড়ি যাওয়াটা বেশি দরকার। রূপাই তো বারবার করে রেহানকে চলে যেতে বলছে, কিন্তু রেহান তো রূপাইয়ের কোনো কথাই শোনে না, রূপাইকে নিয়ে ওখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে মধুমিতা তো অনেকক্ষণ অপেক্ষা করছে হসপিটালে রেহানের জন্য, কিন্তু রেহান তো এসেই পৌঁছায় না। মধুমিতা তখন বলছে, বাস ডিপোতে তো রূপাইকে ছেড়ে দিয়ে চলে আসবে বললো, এতক্ষণ তো সময় লাগার কথা নয়। আজকে সারা সকালটা আমি নষ্ট করেছি রেহানের জন্য, আর তো আমি কিছুতেই রাতটা নষ্ট হতে দেবই না। তোর জন্য শুধুমাত্র আজকের অপারেশনটা আমি রাতে শিফট করলাম। অপরদিকে দেখা যায় রূপাই আর রেহান তো চলে যায় গিনিকে দেখতে। রূপাই গিয়েই দেখতে পায় যে গিনি তো বিছানার উপর শুয়ে শুধু ছটফট করছে। রেহান তো গিনিকে বিছানায় শান্ত করে শোয়ায়। শুয়ে ও তো এবার ভালো করে ট্রিটমেন্ট করছে, দেখার চেষ্টা করছে আর বোঝার চেষ্টা করছে যে গিনির আসলে কি হয়েছে। রূপাই এবার ফুলটুসিকে বলছে, কালকে রাতে বাড়ি ফেরেনি মানে? আমি দুদিন হয়েছে এই বাড়ি থেকে গেছি, এখনই আবার রাতে ভিতে বাইরে থাকা শুরু করে দিয়েছে, আর তুমি আমাকে কিচ্ছু জানাবে না? এরপর রেহান চেক আপ করে চেনা একজন নার্সকে ফোন করে ওষুধগুলো বলে আর বলে যে ইমিডিয়েটলি এই অ্যাড্রেসে পাঠিয়ে দাও। রূপাই এরপর রেহানকে বলছে, নার্সবাবু ওর কি হয়েছে বলুন না আমাদেরকে, দরকার পড়লে ওনাকে হসপিটালে নিয়ে যাই। রেহান এরপর রূপাইকে বলছে, না না হসপিটালে নিয়ে যেতে হবে না, আমি একটা ইঞ্জেকশন বলে দিয়েছি, ওইটা নিয়ে আসলেই ওকে দিলেই ও ঠিক হয়ে যাবে। আর এই অবস্থায় যদি ওকে বাইরে নিয়ে যাওয়া হয় না আর লোকজন যদি দেখে তাহলে কিন্তু একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। রূপাই তখন রেহানকে বলছে, কিসের খারাপ হবে, একটা মানুষ অসুস্থ হয়েছে তাকে হসপিটালে নিয়ে যাচ্ছে, এতে খারাপের কি আছে? রেহান তখন রূপাইকে বলছে, এটা কোনো সাধারণ অসুস্থতা নয়, এটা একটা ড্রাগের ইম্প্যাক্ট পড়েছে, গিনি ড্রাগস নিয়েছে। রূপাই তো কথাটা শুনেই অবাক হয়ে যায়, রেহানকে বলছে, গিনি ড্রাগস কোথা থেকে পাবে রেহান বাবু? রেহান তখন রূপাইকে বলছে, আমার ধারণা কাল রাতেও যেখানে পার্টি করতে গেছিল সেখান থেকেই কেউ ওকে ড্রাগসটা দিয়েছে, ও জেনে না জেনে যেভাবেই হোক ওর ড্রাগসটা নিয়েছে, তারপরেই এই দুর্ঘটনাটা। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয় রেহান কি গিনিকে সুস্থ করে তুলতে পারবে? কমেন্টে অবশ্যই জানাবেন।